ছয়টা ম্যাচ খেলে এখন পর্যন্ত খেললো। তো এই পর্যায়ে এসে বছরের এই সময়ে বাংলাদেশ হ্যাজ নাথিং টু গেইন এন্ড নাথিং টু লুজ। মানে বাংলাদেশ এশিয়ান কাপ কোয়ালিফাইং করবেও না, আগে থেকেই শুরু হয়েছে। কিন্তু ধরেন আপনার সঙ্গে যদি আমি একটু মানে অ্যাগ্রিও করি আবার রিজার্ভিও করি, সেটা হচ্ছে হয়তো পাওয়ার কিছু নাই, এশিয়ান কাপে বাংলাদেশ খেলবে না, কিন্তু বাংলাদেশ যদি 8টা পয়েন্ট নিয়ে শেষ করতে পারে এই গ্রুপটা, এবং বাংলাদেশ যদি সেকেন্ড পজিশনে থাকতে পারে 4টা দলের ভেতরে, সেটা হয়তো বাংলাদেশের ভেতরে একটা সঞ্জীবনী শক্তি যোগাবে, যেটা পরের বার এশিয়ান কাপ কোয়ালিফায়ার বা পরের বছর ঘুরে যখন 2027 থেকে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার শুরু হবে সেখানে বাংলাদেশকে শক্তি দেবে। সেই টার্গেট যদি আপনার থাকে তাহলে আপনার তো পাওয়ারও আসলে কিছু জিনিস আছে এখনো। তো তাহলে তো ইয়াং ফেস যাদের যাদের আপনি নিয়েছেন, কিউবা নিলেন, মোর্শেদ নিলেন, মোর্শেদ আর কিউবাকে আপনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে এই ম্যাচটাতে 10 বা 15 মিনিট হলেও আপনি তাদেরকে দেখবেন? বলাটা আসলে খুব কঠিন, কিন্তু খুবই ইন্টারেস্টিং আরেকটা পয়েন্ট তৌসিফ যেটা নিয়ে এসেছেন। তিনি বলছেন যে হাভিয়ার কাবরেরার আর কিছু হারানোর নাই। আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে তার ওই কথাটা। তার হারানো আসলে কি আছে? মানে এক হিসেবে আপনার হারানোর কিছু নাই, কিন্তু আপনি যদি আরো একটা হিসেবে দেখেন, এই যে গ্যালারি ভর্তি দর্শক তারাও কিন্তু জানে এশিয়ান কাপ বাছাই পর্ব থেকে বাংলাদেশ হচ্ছে অলরেডি আউট, বাছাই পর্ব থেকেই বাংলাদেশ আউট।